পনির রেজালা করতে পনির, কসুরি মেথি, গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা, লাল লঙ্কা, ধনে, জিরে, আদা বাটা, বাটার, এটা হচ্ছে পোস্ত বাটা। আর এইখানে আমি পেস্ট বানিয়ে রেখেছি কাজু, কিশমিশ, চারমগজ বাটা। তো আমরা রান্নাটা শুরু করব, কিন্তু তার আগেই বলে রাখি পনিরটাকে গরম জলে কিছুক্ষণ, মানে 5 মিনিট মতো গরম জলে একটু আমরা রাখবো। এবার কড়াইয়ে 2 চামচ মতো বাটার দিলাম। বাটারটা দিয়ে পনিরটা ভাজবো। পনিরটা কিন্তু পুরোটাই ভাজবো এইভাবে, কেন যেভাবে গরম জলে রেখেছিলাম তাতে পনিরটা অনেক নরম হয়ে যায়, তাহলে কেটে ভাজতে গেলে জিনিসটা ভেঙে যায়। তাই এই অবস্থাতেই ভালো করে ভেজে নেব। আচ্ছা, পনিরটা বড় অবস্থায় ভেজে নিয়ে এবার আমি যত্ন করে ছোট ছোট করে কেটে নিলাম। আর এখানে বাটারের মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিলাম। বাটারে ফোড়নটা দেওয়া গরম হতে হতে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, তারপর জিরে, ধনে আর চিনি, ব্যাস এটা দিয়ে এই মশলাটা একটু কষে নিতে হবে। আমি কিন্তু যে শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি সেটা কিন্তু গুঁড়ো, যেটা সেটা লাল লঙ্কা, কালার হওয়ার জন্য। এখানে হলুদ পড়বে না। এই মশলাটা কষা হয়ে গেলে খুব আস্তে করে যত্ন করে পনিরগুলো কড়াইয়ে দিয়ে দেব এবং তখন ফ্লেমটা লো করে দেব। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, পনিরটা দিয়ে দেওয়ার পর মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার হালকা করে একটু জল দেব। জলটা যখন ফুটে উঠবে তখন আমরা কাজু, কিশমিশ, চারমগজের যে পেস্ট আছে আর পোস্ত, এটা মেশাবো। এটা পোস্ত দিচ্ছি, নিয়ার অ্যাবাউট 3 চামচা। আর কাজু, কিশমিশ আর চারমগজের ওটা 5-6 চামচ মতো। এবার এটা ফুটে উঠে একটুখানি গ্রেভি মতো, এটা দিয়েই গ্রেভিটা হবে। তো হয়ে এলে ফাইনালি পনিরটা হয়ে গেছে। এবার আমি একটু গার্নিশিং করব।